لنا ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله محبت شربين اللهم وعلى آله দুরূদ পড়তে কি কষ্ট হয়? এত আস্তে আস্তে পড়ছেন কেন? কেউ কি নিষেধ করে দিয়েছে নাকি? জবান ছেড়ে পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে শুনতে চাই, দরকার আছে না নাই? প্রাণ খুলে রসুলের প্রতি মহব্বত নিয়ে, রসুলের প্রতি ভালোবাসা নিয়ে দুরূদ পড়া যাবে কি যাবে না? আরো জবান ছেড়ে বলেন যাবে কি যাবে না? ভাইরা আমার দিল লাগায় শুনেন, আপনার নবী
আমার নবী, দো জাহানের বাদশাহ নবী, তাজদারে মদিনা নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার কোন উম্মত যদি আমাকে ভালোবেসে আমার প্রতি মহব্বত নিয়ে যদি দিলের থেকে একটা বার দুরূদ পড়ে, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার ওই উম্মতকে আমার সাথে না দিবে। ভাইরা আমার, বলেন তো দুরূদ পড়ার দরকার আছে না নাই? আরো জবান ছেড়ে বলেন আছে না নাই? বাঙালি আমরা লাভ ছাড়া তো এক পাও লড়ি না। দুরূদ পড়লে কি লাভ হয় একটু শোনেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা একসাথে বসে বসে গল্প করছে। এমন সময় এক গরিব ব্যক্তি আবু জেহেলের কাছে এসে বলে, ও আবু জেহেল, আমি তো জানি তোমরা অনেক টাকা পয়সার মালিক। আমি অনেক দিন ধরে কোনো খাবার দাবার পাই না, আমি কোনো খাবার খেতে পারি না, চলাফেরা করতে পারি না। ও আবু জেহেল, সামান্য কিছু পয়সা দাও, কিছু কিনে নিয়ে খাবো। যে শয়তান, তার মনের ভিতরে সবসময় কি থাকে? একটু জবান ছেড়ে বলেন। আবু জেহেল মনে মনে কয়, আমি তো জানি ওই গুহার ভিতরে আলী বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে আর মুহাম্মাদের নামে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা কাজ করা যাক, আলীর তো কোনো টাকা পয়সা নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, তার কাছে যাইয়া যদি ভিক্ষা চায়, যদি আলী কিছু দিতে না পারে আলী লজ্জা পাবে। আমার কথা বুঝেন ভাই? এবার ওই ব্যক্তিটি, ভিখারি ব্যক্তিটি আস্তে আস্তে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়, বলেন, আলী, তোমার নাম কি? আলী। বলে, হ্যাঁ আলী। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আমারে পাঠাইছে, তুমি নাকি অনেক টাকা পয়সার মালিক, আমারে কিছু দান করো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, কে পাঠাইছে আরেকবার বলো। ভিক্ষুক আবার বলে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা পাঠিয়েছে, আপনি নাকি অনেক টাকা পয়সার মালিক, এই জন্য আপনার কাছে পাঠিয়েছে। ঠিক আছে, এদিকে আসুন। ভিক্ষুকের সামনে টান দেওয়ার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা মরুভূমি থেকে কি যেন একটা জিনিস নিলেন, নেওয়ার পরে কি যেন পড়ে তো দিলেন, আর বলে, ভিক্ষুক, তোমার ডান হাতটা আমার হাতে দাও। ডান হাত যখন সামনে আগায় দেওয়া হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা তার হাতের মুঠের ভিতরে ওই জিনিসটা রাখলো, বলে, এবার মুখটা বন্ধ করো। শোনো, আমার সামনে হাত খুলবে না, কারো সামনে হাত খুলবে না। ওই আবু জেহেল, আবু লাহাবের সামনে একটা শব্দ পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পড়ে যখন তুমি হাত খুলবে, এর আগ পর্যন্ত খবরদার হাত খুলবে না। এবার ভিক্ষুক ব্যক্তি হাঁটতে হাঁটতে আবার আবু জেহেল, আবু লাহাবের সামনে যায়। সামনে যাওয়ার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা শেখানো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবু জেহেলের সামনে যখন হাত খুলেছে, দেখা গেল ওই হাতের ভিতরে আর কিছু নয়, ওইখানে 3 টুকরা হীরার টুকরা আল্লাহ রাব্বুল আলামিন হাতের ভিতরে দিয়ে দিয়েছে।
এবার আবু জেহেল বলে, ঘটনা কি? মোহাম্মদ যেরকম জাদু জানে, তার সাহাবী যারা তারাও কি জাদু জানে নাকি? এবার আলীকে ডাকা হলো, আলী, আমরা সকলেই জানি তোমার খাবারের টাকা নাই, এই ভিক্ষুকরা তুমি কিভাবে 3টা টুকরা হীরার টুকরা দিলে জানতে চাই। আবু জেহেলের এই জবাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিলেন মুহূর্তের ভিতরে। ভাইরা আমার, কথায় কথায় চলে আসছে, এই জন্য বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা এত বিচক্ষণ ছিলেন, এত জ্ঞানী ছিলেন, খুব অল্প সময়ের ভিতরে একটা প্রশ্নের জবাব দেওয়া তার কাছে কোনো ব্যাপার ছিল না। ভাইরা আমার, একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়তে যাবেন, এমন সময় দৌড়ে দৌড়ে যাচ্ছেন, এক ইহুদি চিন্তা করলো আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ থেকে বিরত রাখতে হবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলে, আলী, শুনেছি তুমি নাকি অনেক জ্ঞানী, তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই। ও আলী, তুমি বলো তো কোন প্রাণী ডিম দেয় আর কোন প্রাণী বাচ্চা দেয়? কি প্রশ্ন করছে ভাই? কোন প্রাণী ডিম দেয় আর কোন প্রাণী বাচ্চা দেয়? এই প্রশ্ন যদি আপনাদের কাছে আমি করি, আপনাদের কতক্ষণ লাগবে? হ্যাঁ, কল্পনা বেশি। তারপরে তো সব প্রাণীর নাম জানেন? 18,000 মাখলুকাতের নাম জানেন? জানেন? জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি তো বুঝেছেন যে তুমি আমার নামাজ থেকে বিরত রাখবা, এই চিন্তা করে তুমি আমাকে এই প্রশ্ন করেছো। শোনো, তোমার মতো এরকম মগামার্কা প্রশ্ন আর জীবনে কেউ আমার কাছে করে না। তুমি একটা বোকা, আস্ত বোকা। শোনো, সহজে তোমার উত্তরটা দিয়ে দিচ্ছি। যে সকল প্রাণীর কান বাহিরে, সেই সকল প্রাণী বাচ্চা দেয়, আর যে সকল প্রাণীর কান ভেতরে, সেই সকল প্রাণী ডিম দেয়। আরো আসতে বলেন। বাড়ি থেকে যারা নিয়োগ করে আসছেন যে আস্তে আস্তে সব কথা বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে পড়বেন, নিয়োগ করে আসছেন, সবাই আস্তে আস্তে বললে চলবে, কোনো সমস্যা নেই। আস্তে বলবেন না জোরে বলবেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খবর আগে কখনো শুনেছেন? এবার যদি নতুন কোনো কথা শুনেন তাহলে তো আরো জোরে হওয়ার কথা ছিল। তার মানে বোঝা গেল আপনার বাড়ি থেকে আজকে নিয়ত করেই আসছেন যে আজকে হুজুরে বলতে বলতে মরে যাক, আস্তে বলবো, জোরে কথা বলতে রাজি না। ভাইরা আমার, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেল ডাক দিয়েছে, আলী, তুমি কোথায় পেলে? কোথায় পেলে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আবু জেহেল, আমার কাছে যে কোনো টাকা পয়সা নাই, সেটা তুমি যেমন জানো, আরবের সব লোকেরা জানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তুমি যখন আমার কাছে লোকটাকে পাঠালে, আমি তখন তার হাতের ভিতরে পাথরের 3টা টুকরা দিয়েছি। কয়টা টুকরা? কিসের টুকরা? পাথরের টুকরা দিলাম। আর হাত যখন বন্ধ করলাম, আমার নবীর শানে আমি 5 বার দুরূদ পড়েছিলাম। 5 বার দুরূদ পড়ে আমি যখন বিসমিল্লাহ বলে হাতের ভিতরে ফু দিয়েছি, আমি তখন আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যখন এটা ফু দিলাম, আল্লাহ রসুলের দুরূদের কারণে ওই হাতের ভিতরে পাথরগুলার পাথর রইল না, আল্লাহ পাকের নিয়ামতের কারণে ওইগুলা হীরার টুকরা হয়ে গেছে। তাইলে বলেন তো, দুরূদ পড়ার দরকার আছে না নাই? পড়া বেশি, কান দিয়ে না মুখ দিয়ে, উত্তর দিয়ে না মুখ দিয়ে, আছেন একটু জবান ছেড়ে দুরূদ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا
ওই হাসরের ময়দানে যেদিন উঠব আমরা সব গিয়ে, হাসরের ময়দানে যেদিন উঠব আমরা সব গিয়ে, পার করিবেন দয়াল নবী মুক্ত কণ্ঠে ডাক দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আকাশ সুন্দর নদীও সুন্দর, সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ। সবাই নবীর রূপে পাগল, সবাই নবীর রূপে পাগল, সবারই প্রাণ ব্যাকুল, প্যারা রাসূল, প্যারা রাসূল। আল্লাহুম্মা وعلى آل سيدنا ওই জুমার ঘরকে কাবা বানায়া, দিলের ঘরকে মদিনা, যায় নামাজ বিছায়া আমরা দেখব সোনার মদিনা। আল্লাহ وعلى آل একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে আল্লাহ রে ডাকতে ডাকতে তোমার, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। কথা ঠিক কিনা? জবান ছেড়ে বলেন ঠিক কিনা? আল্লাহকে ডাকতে রাজি আছেন? কে রাজি নাই দুই হাত তোলেন। শোনেন, মাঝে মাঝে কিন্তু পরীক্ষা করবো আমি, সুরে তাল হারানো যাবে না। রাজি আছেন? তার কারণ এই সুরে আপনাকে জান্নাতে নেবে, এই সুরে আপনাকে জাহান্নামে নেবে। আরো আসতে বলেন ঠিক। বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া, এই সুরে কই নিবে? কই নিবে? আরো জবান ছেড়ে বলেন। আর আমরা যে সুর দেই, এই সুরে কই যাবে? এই জন্য সুর শুনে পাগল হওয়ার কোন সুযোগ। রাজি আছেন? আল্লাহর ডাকার মতো ডাকার দরকার আছে না নাই? জবান ছেড়ে বলেন আছে না নাই? তাহলে সবাই একসাথে আমার সাথে বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে তোমার, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে না লাই মা জননীর বুকে। আল্লাহু আকবার বলার দরকার নেই, কোনো দরকার নাই। কথাটা বুঝতে পেরেছেন কি বলেছি? ভালো করে বুঝেন। আমার দিকে নজর আছে না নাই? আমি আপনাদের গুনাহ মাফ করব। কথা বুঝাইতে পারছি? এই জন্য আপনারা প্রাণ খুলে আমার দিকে নজর দিবেন। একটা কথা ছুটে গেলে আফসোস করা ছাড়া কোনো উপায়। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে না লাই মা জননীর বুকে। সেই আল্লাহরে ভুইল না রে মানুষ, সেই আল্লাহরে ভুইল না রে, সেই আল্লাহরে ভুইল না রে জীবন যাকার থাক। সেই আল্লাহরে ভুইল না রে, সেই আল্লাহরে ভুইল না রে জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে বড় স্বার্থপর আমরা। কি বলেন? আমরা সে আল্লাহকে ভোলা যাবে? সে আল্লাহকে ভোলা যাবে? সেই আল্লাহরে ভুইল না রে,
মানুষ সেই আল্লাহর ভুইল না রে জীবন জাগার থাক সেই আল্লাহর ভুইল না রে জীবন জাগার থাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক সবাই আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক সকলে জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ আর একটু হৃদয়ের গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ সকলে আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক সকল প্রশংসা হবে কার আরো জবান ছেড়ে বলেন কার সর্ব অবস্থায় কার রোগী অবস্থায় কার সুস্থ অবস্থায় কার মন্দ অবস্থায় কার ভালো অবস্থায় কার যে অবস্থায় থাকি প্রশংসা হবে কার জবান ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ বিরক্ত হচ্ছেন এই মাহফিলের ভিতরে এমন কিছু লোক আছে যারা এই আলহামদুলিল্লাহ পড়লেও শরীরের ভিতরে জ্বালা হয় আমরা তাদের কাছে অনুরোধ করি আমাদের আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি তোমাদের গা জ্বলে শুরুতেই তোমরা মাহফিলের থেকে দূরে সরে যাও আমাদের ভিতরে কোনো বিভ্রান্তি সৃষ্টি করে দিও না ঠিক কিনা ভাইরা আমার তাহলে সর্বাবস্থায় শুকর হবে কার এই মাহফিলের ভিতরে কিছু মানুষ আছে যারা শুধুমাত্র আজকে বক্তাদের চেহারা দেখার জন্য আসছে ভাইরাল ব্যক্তিদের দেখার জন্য আসছে কথা ঠিক কিনা আজকে যদি এখানে সাইদুল ইসলাম আসাদ না এসে আমি তো ভাইরাল ব্যক্তি না আমি নর্মাল একজন মানুষ সাইদুল ইসলাম আসাদ যদি না এসে আপনাদের এলাকার কোনো খতিব সাহেব যদি এই জায়গায় আনতেন এত মানুষ হইতো তার মানে নিজেদের ভিতরে ভেজাল আছে জোরে বলেন ঠিক কিনা ভাইরাল রোগী শুধুমাত্র কমিটিতে ধরে নাই মুসল্লিদের ভিতরে ধরছে মুসল্লিরা বলে হুজুর এই বছর যদি ভাইরাল কোনো বক্তা না আসে আমরা কিন্তু মাহফিলে শরীক হব এরকম ভেজাল আপনাদের এলাকায় নাই আছে 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 যাই হোক মদখোর যদি তা একবার যায় নামাজে দাঁড়ায় মদখোর যদি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার 10 বার যদি যায় নামাজে দাঁড়ায় একদিন না একদিন সে এই যায় নামাজে দাঁড়ানোর কারণে মদ ছেড়ে দিবে আরো আসতে ঠিক যে ঘুষখোর সে মাহফিলে সারাদিন আশেপাশে ঘুরে না তার কারণ ওই ঘুষখোর জানে যে আমি মাহফিলে গেলেই আমার চিনুক আর না চিনুক ঘুষের বিরুদ্ধে কথা বলবে যার কারণে আশেপাশে আসে না একটু দূরে দূরে থাকার চেষ্টা করে আমরাও তাদেরকে বলি আসেন আপনারা মাহফিলে বসেন দেখবেন আপনার দিলও নরম হয়ে গেছে এই জন্য সর্ব অবস্থায় আমাদের শুকর আদায় করার দরকার আছে না নাই তাহলে একবার জোরে জবান ছেড়ে সমস্ত নিঃশ্বাসকে একত্রিত করে বুকের বাম সাইডে জমা করে চিৎকার দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ বলছেন বান্দা তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিব সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সব জায়গায় যদি আপনাদেরকে লাভেরই দেখাই তাহলে তো আবার ওয়াজ জায়গা মনে চাইতে পারবো না একবার সুবহানাল্লাহ পড়লে তার জন্য জান্নাতের ভিতরে একটা বট গাছ লাগাই দেওয়া হয় এই যে লাগছে এই যে লাগছে এই যে লাগছে ওই যে লাগছে এই যে
লাগছে? অনেকে বলতে বলতে আর বলেই না, চিন্তা করছে এত গাছ দিয়ে কি করবো জান্নাতে, লাকড়ির দোকান দিব নাকি। এমন বাঙালি আমাদের দেশে আছে না নাই? বলতে বলতে আর ভালো লাগে না। ভাইরা আমার, যে অবস্থাতেই থাকেন শুকর আদায় করতে হবে কার? ভাইরা আমার, আপনি কেন আল্লাহর শুকর আদায় করবেন না? আপনি যদি চিন্তা করেন, আপনি যদি একটাবার গভীর চিন্তা করে দেখেন, আপনি যদি নিয়ামতের শুকর আদায় করেন, আল্লাহ পাক আপনাকে দ্বিগুণ দিয়ে দিবেন। এটা বলেছেন কে? দ্বিগুণ দিবেন বলেছেন কে? তাহলে শুকর আদায় করার দরকার আছে না নাই? ভাইরা আমার আফসোস লাগে, এত বড় মাহফিল, এত বড় মাহফিল, এই মাহফিলের ভিতরে, প্যান্ডেলের ভিতরে এখনো পর্যন্ত জায়গা হয় নাই, বরাট হয় নাই, এখনো খালি রয়েছে। তার মানে আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কম? হ্যাঁ, আসলেই বেশি। আপনাদের এলাকার ভোটার সংখ্যা কত? হ্যাঁ, বলতে পারেন কেউ? 1000, 2000, আরো কম? ভাইরা আমার, এই জান্নাতি বাগান পাওয়ার পরেও যারা প্যান্ডেলের ভিতরে আসতে পারলো না, বুঝতে হবে তারা কপাল পোড়া মুসলমান। আমরা জোরে বলেন ঠিক কিনা? জান্নাতি বাগানের ভিতরে আসার মতো কপাল তোমাদের হলো না। আবার তোমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি মুসলমান না হিন্দু, তখন দেখবেন আপনার আগে তার হাত উঠছে। এমন মুসলমান আছে না নাই? যারা প্যান্ডেলের বাহির অবস্থান করছেন, মনে মনে ভাবছেন যে হুজুরের ওয়াজ যদি ভালো হয় তাহলে ভিতরে ঢুকবো, আর নাহলে ঢুকবো না। ভাই, আমার জন্য ভিতরে ঢোকার দরকার নাই। আপনি যদি আল্লাহর মেহমান হতে চান তাহলে 1 সেকেন্ডও দেরি করবেন না, ভিতরে চলে আসেন। 1 সেকেন্ডও দেরি করবেন না। দূরের ভিতরে যারা চেয়ারে বসে আছেন, ভাই জান্নাতে চেয়ার দিবে না, কিন্তু জান্নাতে কিন্তু চেয়ার নাই। আপনি যদি দুনিয়ার চেয়ার চান তাহলে ওই রকম কাজ করে যেতে হবে, তাহলে আল্লাহ জান্নাতে চেয়ার দিবে আপনাকে। কথা ঠিক কিনা? আপনাদের হাতে ধরে পায়ে ধরে স্টেজে চলে আসেন, স্টেজে চলে আসেন। যারা আমার কথা শুনে আসবেন তাদের জন্য আজকে দিন খুলে দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের জন্য রাসূলের সাথে শাফায়াত নসিব করে দেন। এত বড় দোয়া করার পরেও যারা চেয়ার থেকে উঠতে পারলো না, বুঝতে হবে তারা কপাল পোড়া মুসলমান। যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা বসেন, আল্লাহর ওয়াস্তে বসেন। মাশাআল্লাহ, কত মুরব্বি চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন তো সবাই, আরো জবান ছেড়ে পড়েন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়লাম, এতে কি আমরা রাগ হলাম না খুশি হলাম? এই আলহামদুলিল্লাহর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা প্রবেশ করছি। আমার সময় বেশি নাই, আমি আপনাদেরকে জড়ো করতে করতে আমার সময় বেশি হয়ে যাচ্ছে। সব সময় প্রধান বক্তার আলোচনা করি, আজকে সুযোগ পেয়েছি একটু তাড়াতাড়ি বাড়িতে ফেরার। অন্যান্য সময় 1টা-2টার সময় বাড়ি ফেরাবো, আজকে একটু সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আগে ফেরার। আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন আলোচনা চলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনি যখন আলহামদুলিল্লাহ পড়েন, হলটা কমা, এত হল দিলে কেমন ওয়াজ করবে? তোমার সাউন্ড হয়েছে, ওই লেখা ছিল না, তুমি তো আমাদের ছিল, তোমার সাউন্ডের অবস্থা কেন? আমি গত 20 তারিখে আপনাদের এলাকায় এসেছিলাম, কে কে দেখেছিলেন আমাকে? মাশাআল্লাহ, তো অনেক দূর থেকে মানুষ আসছে, আলহামদুলিল্লাহ। আদনামা সাউন্ডটা ঠিক করবেন, ডিস্টার্ব করেন। আর একটা সাউন্ড বাড়া, ভোকালটা বাড়া দেন। মনিটর টাইনার রাখছেন, শো সাউন্ড হয় না কিচ্ছু। ভাইরা আমার, তাহলে আল্লাহর কাছে শুকর আদায় করলে কি হয় একটু দিল লাগায় শোনেন। আপনি যখন একবার আলহামদুলিল্লাহ পড়েন, একবার সুবহানাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহর আরশ তখন থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ তখন আরশের কাছে জিজ্ঞাসা করেন, আরশে কি হলো তোর? হঠাৎ করে কেন তুই কাঁপাকাঁপি শুরু করলি? এবার আরশ বলবে, আল্লাহ আপনার
আপনার দুনিয়ার ভিতরে কিছু বান্দা আপনারা দেখেন নাই, না দেখে আপনার প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ পড়ছে। আপনার বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ছে, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ এসে আমার আরশের সাথে ধাক্কা খায়। আমি ততক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ পর্যন্ত আপনার ওই বান্দার আলহামদুলিল্লাহ আপনি কবুল না করবে। ও ভাই আমার, হযরত মুসা নবীর জামানায় একবার দুর্ভিক্ষ লেগে গেল, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, বৃষ্টির অভাবে মাটি ফেটে ফেটে চলছি, বৃষ্টি হয় না। এবার মুসা নবীর উম্মতেরা এসে মুসা নবীর কাছে বলে, ও মুসা নবী, আমি তো জানি, আমরা তো জানি আপনার সাথে আল্লাহর সাথে কথা হয়। ও আল্লাহ, এই জমিনে বৃষ্টি দিবে কি দিবে না, আপনি একটু আল্লাহর সাথে কথা বলে আসেন। ও মুসা নবী, আপনার আল্লাহর সাথে একবার কথা বলে আসেন, দেখেন তো আল্লাহ বৃষ্টি দিবেন কি দিবেন না। মুসা নবী চিন্তা করলেন, কথাটা তো ঠিক, অনেকদিন বৃষ্টি হয় না, মাটি ফেটে ফেটে চৌচির হয়ে যায়। এখন যদি মুসা নবী আল্লাহর কাছে যায়, আল্লাহর সাথে কথা বলার জন্য সময় নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমরা এমন এক নবীর উম্মত, আল্লাহর সাথে কথা বলতে আমাদের কারো কাছে যাওয়ার দরকার আছে? সময় নেওয়ার দরকার আছে? আপনি যখন সিজদা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আমার সাথে কথা শুরু করে দিবেন। ভাইরা আমার, হযরত মুসা নবী চিন্তা করলেন আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার সাথে একটু কথা বলার প্রয়োজন। আল্লাহ বললেন, ঠিক আছে আসো। মুসা নবী এবার হাঁটতে 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 যায়, জঙ্গলের পাশ দিয়ে যখন যায়, মুসা নবীর সাথে হঠাৎ করে এক হরিণীর সাথে দেখা। হরিণী জিজ্ঞাসা করে, ও মুসা নবী, তুমি কোথায় যাও? এবার মুসা নবী বলে, আমি আল্লাহর কাছে যাই। কি কারণে যান? অনেকদিন তো বৃষ্টি হয় না, এই জন্য দেখি আল্লাহ বৃষ্টি দিবেন কি দিবেন না এটা জানার জন্য যাই। এবার বলে হরিণী ডাক দিয়ে বলে, ও মুসা নবী, আমার পক্ষ থেকে দুইটা প্রশ্ন নিয়ে যান, আল্লাহর কাছে একটু আমার পক্ষ থেকে করবেন। কয়টা প্রশ্ন? একটু জবান ছেড়ে বলেন, কয়টা? বলো তোমার কি কি প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন, আল্লাহ যদি বৃষ্টি দিবেন কথাটা জিজ্ঞাসা করেন, তার কাছে জিজ্ঞাসা করবেন এই বৃষ্টি যে আল্লাহ দিবেন, এই বৃষ্টিটা কবে দিবেন একটু শুনে আসবেন। আর সত্যিকার অর্থে আল্লাহ বৃষ্টি দিবেন কিনা, দুইটা প্রশ্ন আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসবেন। ভাইরা আমার, মুসা নবী বললেন, ঠিক আছে, তোমার মাত্র দুইটা প্রশ্ন আমি আল্লাহর কাছে করে নিব। আল্লাহর সাথে দেখা হওয়ার পরে হরিণের কথা হযরত মুসা নবীর মনে পড়ে গেল। এবার মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ, আমার উম্মতেরা তো অনেক কষ্টের ভিতরে আছে, পানির অভাবে মরে যাচ্ছে, প্রাণ যায় প্রাণ যায় প্রাণ যায়, বল না। ভাইরা আমার, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু, আরো জবান ছেড়ে বলেন সাল্লাল্লাহু। এবার বলে হরিণী আর দুইটা প্রশ্ন আল্লাহর কাছে করছেন। ও আল্লাহ, আপনি কি জমিনে বৃষ্টি দিবেন? আল্লাহ বলেন, হ্যাঁ আমি বৃষ্টি দিব। এক নম্বর প্রশ্ন মনে আছে তো? দুই নম্বর প্রশ্ন, আল্লাহ বৃষ্টি তো দিবেন বুঝলাম, কিন্তু বৃষ্টিটা কবে দিবেন, কখন দিবেন? আল্লাহ উত্তর দিলেন, ও মুসা, আমি বৃষ্টি দিব কিন্তু এখন নয়, 70 বছর পরে বৃষ্টি দিব। কয় বছর? 70 বছর। মুসা আলাইহিস সালাম তো চিন্তা করলেন, 70 বছর পরে যদি বৃষ্টি দেয় তাহলে তো আমার উম্মতেরা সব শেষ। মুসা আলাইহিস সালামের মন খারাপ। মন খারাপ করে যখন হাঁটতে 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 জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, এমন সময় বনের হরিণী ডাক দিয়ে বলে, ও মুসা নবী, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনার কাছে দুইটা প্রশ্ন করেছিলাম, আল্লাহর কাছে বলার জন্য করেছিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, ও হরিণ, তোমার প্রশ্ন আল্লাহর কাছে করেছিলাম, কিন্তু এই প্রশ্নের উত্তর শুনে তোমার কোনো লাভ নাই, তোমার কোনো কাজে আসবে না। বনের হরিণী জিজ্ঞাসা করে, ও মুসা নবী, আল্লাহ কি বলেছেন? আল্লাহর ওয়াস্তে আমার একটু বলেন, আমি একটু শুনতে চাই। সুবহানাল্লাহ। হযরত মুসা নবী বলেন, ও হরিণী, আল্লাহ বলেছেন বৃষ্টি দিবেন, তবে এখন দিবেন না, এই বৃষ্টি 70 বছর পরে দিবেন। এই কথা যখন বললো, বনের হরিণ আর দেরি করে নাই, একবার আল্লাহর প্রশংসা করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের এবার রাগ উঠে গেছে। তুই 70 বছর বাঁচবি? তুই যে আলহামদুলিল্লাহ বললি 70 বছর বাঁচবি? মুসা আলাইহিস সালামের কিন্তু রাগ ছিল অনেক, এটা তো সবাই জানেন। আমরা জামা পরেছি কয়টা? কয়টা? মুসা আলাইহিস সালাম জামা পরতেন 2টা। কয়টা? তার কারণ কি? কারণটা জেনে যান। কারণ হলো, মুসা আলাইহিস সালাম যখন রাগ করতেন তখন শরীরের পশম দাঁড়িয়ে যেত, শরীরের পশম দাঁড়িয়ে যেত, জামা ছিদ্র হয়ে পশম বের হয়ে যেত। এই জন্য আরেকটা জামা পরতেন যার পশম না বের হয়। আল্লাহু আকবার বলবেন না? এখন বলেন তো, মুসা আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে আলহামদুলিল্লাহ পড়ছে কে? জোরে বলেন। মুসা আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ শোনার সাথে সাথে রাগ উঠছে না ওঠে নাই? এবার মুসা আলাইহিস সালাম মন খারাপ করে হাঁটতে 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 বাড়ির দিকে যায়। বাড়ির উঠানে যাওয়ার পরে দেখা যায় আসমান দক্ষিণের থেকে কালো হওয়া শুরু হয়েছে, উত্তরের থেকে কালো হওয়া শুরু হয়েছে, পূর্ব থেকে কালো, পশ্চিম থেকে কালো। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করে, ঘটনা কি? আল্লাহ বলছে 70 বছর পরে বৃষ্টি দিবেন, কিন্তু হঠাৎ করে এখন মেঘ কেন হয়ে গেল? মুসা আলাইহিস সালাম উঠান থেকে পার হয়ে যখন বাড়ির ভিতরে একটা পা দিলেন, ঠিক সেই সময় আল্লাহ পাকের রহমতের বৃষ্টির এক ফোঁটা বৃষ্টির পানি মুসা আলাইহিস সালামের মুখের ভিতরে পড়ে গেল। এবার মুসা আলাইহিস সালামের মন আরো খারাপ হয়ে গেল। বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, তুমি তো বলেছিলে 70 বছর পরে বৃষ্টি দিবে, কিন্তু আজকে হঠাৎ করে এখনই বৃষ্টি দিলে আল্লাহ। বনের হরিণের সাথে যদি আমার দেখা হয়, আমার কাছে যদি প্রশ্ন করে, আমি তো মিথ্যুক হয়ে যাব, মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ, ও আল্লাহ, কি কারণে বৃষ্টি দিলেন? এবার আল্লাহ পাক বলেন, ও মুসা নবী, তুমি আমার নবী,
আমি যখন বললাম বৃষ্টি দিব, আমি যখন বললাম 70 বছর পরে বৃষ্টি দিব, এই কথা শোনার পরে তুমি আমার নবী হওয়ার পরেও আমার প্রশংসা আদায় করতে পারলে না। কিন্তু আমার এই কথা শুনে বনের একটা হরিণ আলহামদুলিল্লাহ পড়ে উঠেছে। আর বনের হরিণের আলহামদুলিল্লাহ যখন পড়ে উঠেছে, আমি আল্লাহর দিলের ভিতরে জোশ লেগে গেছে, আমি আল্লাহ পছন্দ হয়ে গেছে। আমি ওই বনের হরিণের আলহামদুলিল্লাহ পড়ার কারণে আজকে এই মুহূর্তে আমি আল্লাহ জমিনের ভিতরে বৃষ্টি দিয়ে দিলাম। একটু জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদাই কেমনে শোনে না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, আগুনেতে দিল ফেলি, সেই আগুন হইল ফুল বাগিচা। নবীর একটা পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না। তাহলে আল্লাহকে ডাকার মতো ডাকার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। মনে রাখবেন, আপনি যখনই আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহ পাক, আপনি আল্লাহর কাছে 1 পা আগাবেন, আল্লাহ আপনার কাছে 10 পা আগায় আসবে। আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের সামনে আমি ছোট্ট একটি সূরা পাঠ করেছি, সূরাতুল আসর। এই সূরা আসর এর উপরে সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের ছোট্ট সূরার ভিতরে যার স্থান 2 নাম্বার, যার স্থান 2 নাম্বার, আমার সাথে সকলে একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক এই ছোট্ট সূরার ভিতরে আপনাকে আমাকে জান্নাতের একটি রাস্তা তৈরি করে দিয়েছেন। আরো জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীরকারকেরা বলেন, এই সূরাটির তাৎপর্য বর্ণনা করতে গিয়ে এমন একটি অবস্থা হয়, 2 জন সাহাবী যখন একত্রিত অবস্থায় হতেন। কয়জন সাহাবী? 2 জন সাহাবী। একজন আরেকজনের সাথে মুসাফা করতেন। এই যে মুসাফা করছে না, এই মুসাফা করতেন 2 জন সাহাবী, যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সূরাতুল আসর না শোনাইতো ততক্ষণ পর্যন্ত এই হাত ছেড়ে দিত না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। উল্টা তো চলেন বুঝি, আমরা তো বাঙালি মানুষ, এটা কথা মনে পড়ছে, বলবো নাকি? রাগ করবেন না তো? জামাই আর বোন 2 জনের ঝগড়া লাগছে, বুঝছেন? বউ রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে। এখন জামাই তো চিন্তা করতেছে, বউ যদি চলে যায় আমার সংসারের হাল ধরবে কে, আমার বাচ্চা কাচ্চা খাওয়াবে। বউ যখন চলে যায়, জামাই তখন তার পিছনে পিছনে যায়। আপনাদের এলাকা যায় না? কে কে গেছেন? আপনারা
সাহস আছে। যাই হোক, এই বেটা তুমি বিয়ে করছো? বিয়েই করে না, হাত তুলে ভাইরা আমার, বউ যে রাগ করে গেছে। আমাদের দেশে সাঁকো বলে, সাঁকো। আপনার দেশে কি বলে? বাঁশ দিয়ে বানায়, বাঁশ। খাল পার হওয়ার জন্য কি বলে এটাকে? সাঁকোই তো বলে। এই সাঁকো পার হচ্ছে, সাঁকো পার হতে গিয়ে এক ব্যক্তি দেখে ফেলছে যে সে সাঁকো থেকে পড়ে গেছে। জামাই খুঁজতে খুঁজতে এসে বলছে, ভাই আমার বউ তো ঘরের থেকে চলে গেছে, তুমি কি আমার বউরে দেখছো? তখন বলে, ভাই দেখছি। কোথায়? এই সাঁকো পার হইতে গিয়ে নিচে পড়ে গেছে। নদীর স্রোত হলো এইদিকে। কোন দিকে? এইদিকে। এটা কোন দিক? পূর্ব দিক। এখন জামাই খুঁজে কোন দিক? পশ্চিম দিক। এখন ভাই অবাক হয়ে গেল, ঘটনা কি? বউ পড়ছে, নদীর স্রোত এদিকে, তাহলে বউ তো এদিকে যাওয়ার কথা, এদিকে যায় কেন? ও ভাই দাঁড়াও দাঁড়াও, ঘটনা কি? তুমি এদিক খুঁজতে যাও কেন? বলতেছে, ভাই শোনো, সারা জীবন আমার বউ আমার উল্টা কথা শুনছে, সারা জীবন আমার কথা উল্টা শুনছে। আমি নিশ্চিত ও যে সাগর থেকে পড়ে গেছে, ও এই দিকে যায় নাই, ও এই দিকেই গেছে, উল্টা দিকেই গেছে। আমরা তো সেই জাতের জাত, আমরা তো উল্টা চলি সবসময়। কথা ঠিক কিনা? উল্টা চলা যাবে মুসলমান? উল্টা চলা যাবে। আর কারণ মুসলমানের পথ কি? পাল্টা। ঠিক কিনা? আরো জবান ছেড়ে বলেন ঠিক কিনা? সূরাতুল আসর পড়ছিলাম। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক শপথ করে বলছেন, শপথ সময়ের। কিসের শপথ করেছেন আল্লাহ? ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আমি, এই জমিনটা কার? পৃথিবীটা কার? আমরা কার? আসমানটা কার? জান্নাত জাহান্নাম কার? তাহলে সবকিছু যেই আল্লাহর, ওই আল্লাহর শপথ করার কোনো দরকার আছে? কসম করার কোনো দরকার আছে? কেন করেছে? তার গুরুত্ব বাড়ানোর জন্য। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। এটা কার কথা ভাই? একটু জবান ছেড়ে বলেন না কার কথা? আল্লাহ পাক শপথ করেছেন, আবার বলছেন ক্ষতির ভিতরে আছে। কারা ক্ষতির ভিতরে আছে? চারটা শ্রেণী বাদ দিয়ে বাকি সবাই ক্ষতির ভিতরে আছে। কয়টা শ্রেণী? চারটা শ্রেণী বাদ দিয়ে। এক, আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সৎ পথের আদেশ দিয়েছে আর অসৎ পথকে যারা নিষেধ করেছে, যারা হকের উপদেশ দিচ্ছে এবং ধৈর্যের পরামর্শ দিচ্ছে। এই চারটা শ্রেণীর বাদ দিয়ে বাকি সবাই ক্ষতির ভিতরে আছে। এইবার আমি আপনাদের হাত দেখতে চাই, ইমানদার কারা আছেন? হাত তুলেন। কিরে ভাই হাত তোলেন না কেন? ভয় কিসে? ইমানদার নাই? দুই হাত তোলেন না, হাত নামাবেন না, হাত নামাবেন না। যারা জীবনে একটা গুনাহও করেন নাই তার হাতটা থাকবে, বাকিদের হাত নামান। ভাই একজনও নাই? আমার জীবনে একটা গুনাহও নাই, এরকম একজন ব্যক্তি নাই। আল্লাহ আমাদের হেফাজত করো। আরো জবান ছেড়ে বলেন হেফাজত করো। ভাইরা আমার, খালি আমরা নামে মুসলমান, ঠিক কিনা? আমাদের কামে মুসলমান হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে ছোট্ট একটি সময়ে শপথ করে নিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা খুব অল্প সময় দিয়ে আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। এই দুনিয়ায় পাঠানোর কারণে তুমি
তোমার সুন্দর এই জীবনটাকে দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করার জন্য ব্যাকুল হয়ে রয়েছো। তোমার একটা গাড়ি রয়েছে, তোমার আর একটা গাড়ি দরকার। তোমার দুইটা বাড়ি রয়েছে, তোমার তিনটা বাড়ি দরকার। তোমার এই দুনিয়ার লোভের ভিতরে, দুনিয়ার লোভে তুমি এমন ভাবে নিমজ্জিত হয়ে রয়েছো যে তোমার দুনিয়া ছাড়া আর কিছু চাই না, আর কিছু চাই না। আল্লাহ পাক কত কষ্ট নিয়ে, আল্লাহ পাক আপনার প্রতি আমার প্রতি কত কষ্ট নিয়ে একটা কথা কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানুষ, তোমাদের দুনিয়ার ভিতরে এমন কি পেয়েছো যা পাওয়ার কারণে আমি আল্লাহ থেকে মুখটা ফিরায় নিলাম। আল্লাহ বলেন, ও বান্দা, তুই কি কারণে আমি আল্লাহ থেকে মুখটা ফিরায় নিলি? এমন কিসের অভাব আমি আল্লাহ করে দিলাম? একটু দিল লাগে শোনেন ভাইরা আমার। আল্লাহ বলেন, বান্দারে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি আমি আল্লাহ তোর খাবারের অভাব রাখি নাই। তুই যখন জমিনে আসলি আমি তোর জন্য আনন্দে মাতোয়ারা হওয়ার জন্য সব বাবা মার মনের ভিতরে আনন্দ ঢুকাই দিলাম, ভাই বোনের মনের ভিতরে আনন্দ ঢুকাই দিলাম, ঈদের মতো আনন্দ ঢুকিয়ে দিলাম। তোর আনন্দের কোনো অভাব রাখি নাই। বান্দারে, জমিনের ভিতরে যখন তুই আগমন করলি তোর খাবারের কষ্ট হবে, এই জন্য আমি আল্লাহ তোর মায়ের বুকের ভিতরে দুধ দিয়ে দিলাম। তুই যখন কিশোর হলি তখন তোকে অল্প ডাক দিলাম, কিছু খাবার খেলি। এরপরে যখন তুই যুবক হলি তখন তোকে ডাক দিলাম, ভালো করে খাইলি। তোর মনের ইচ্ছা ছিল ভালো পোশাক পরার, আমি আল্লাহ তোর ভালো পোশাকের ব্যবস্থা করে দিলাম। তোর এমন কি হলো যে দুনিয়া থেকে তোর আলাদা হতে হবে? বান্দা, ও বান্দা, আমি আল্লাহর কাছে একবার ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহ তোর সব চাহিদা পূরণ করে দিব। আল্লাহ বলেন, বান্দারে, এই জমিনের ভিতরে তোকে আমি খুব দুনিয়ার সময়ের ভিতরে খুব অল্প সময় দিয়েছি। একজন ব্যক্তির বয়স যদি 100 বছর হয়, 100 বছর হয়, আখিরাতের বয়সের সময় অনুযায়ী তার বয়স দুনিয়ার বয়স মাত্র 2 মিনিটের সময়। কয় মিনিট? আপনাকে দুনিয়া আল্লাহ পাঠাইছেন কয় মিনিটের জন্য? আমি একটু দেখতে চাই এখানে 100 বছরের কোনো ব্যক্তি আছে? একজনও নাই। তার মানে 2 মিনিটের সময় আপনার আমার ভিতরে নাই। এই অল্প সময়ের ভিতরে আপনাকে আমাকে আল্লাহকে রাজি খুশি করতে হবে, রাসূলকে রাজি খুশি করতে হবে, নিজের আমল করতে হবে। যদি এই কাজগুলো করি তবে আপনি আমরা ওই 4 ক্যাটাগরির ভিতরে পড়ব। অন্যথায় ওই 4 ক্যাটাগরির ভিতরে আমরা কিসের ভিতরে আছি? ইন্নাল ইনসানা লাফি খুসর, আমরা ক্ষতির ভিতরে আছি না নাই? এবার আসেন, কি ক্ষতির ভিতরে আমরা আছি একটু জানি। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, কিন্তু তার নিয়ামতের শুকর আদায় আমরা করি না। আমাদের রিজিক দিয়েছেন, রিজিকের শুকর আদায় করি না। আমরা ওই দিকে আদায় না করে আমরা সব পাপের পথের দিকে ধাবিত হচ্ছি। কথা ঠিক? এবার কিছু উচিত কথা বলতে রাগ করবেন? রাগ করবেন? আমাদের আল্লাহ বলছেন আমরা ক্ষতির ভিতরে আছি, তার মানে আমরা নিঃসন্দেহে ক্ষতির ভিতরে আছি। এবার বলেন তো, আপনাদের এলাকার ভিতরে সুদখোর নাই? সুদখোর নাই? ঘুষখোর নাই? জেনাকারী নাই? ভাই আমি কিন্তু বলি নাই, বলছে কারা? আপনারা বলছেন। ভাই মাইক খেলে আপনারা খাইবেন। সুদের ওয়াজ যখন মসজিদের ইমাম সুদের কথা যখন ইমাম মসজিদে বলে তার চাকরি থাকে। ঘুষের কথা যখন বলে চাকরি থাকে, জেনার কথা বললে চাকরি থাকে। বলতে গেলে দেখা যায় সভাপতির গায়ে লাগে।
আর নাহলে সেক্রেটারির গায়ে লাগে, নাহলে ক্যাশিয়ারের গায়ে লাগে। কথা ঠিক কিনা? কিছু করার নাই ভাই, মসজিদের ইমামের চাকরি দেওয়া থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য ইমামেরা কৌশল করে কিছু কথা একটু ঘুরাইতে চাই বলে। ভাই শোনেন, আপনি যে সুদ খাচ্ছেন, আপনি যে ঘুষ খাচ্ছেন, আপনি যে জেনা করছেন, আপনি যে পরের হক নষ্ট করে খাচ্ছেন, আপনি যে বাঁশের রডের বদলে বাঁশ দিচ্ছেন, যারা যা দিচ্ছেন এটার জন্য জবাবদিহি আপনাকে করতে হবে না ভাই? আপনি বলেন মসজিদের কোন ইমাম, মসজিদের কোন খতিব আজ পর্যন্ত কোন মুসল্লির খারাপ চাইছে একজন ব্যক্তি হাত তুলে দেখান তো। একটা কারণে মসজিদের ইমামেরা সবাইকে ডাকে, ও ভাই আমি একা জান্নাতে যেতে চাই না, আমি একা জান্নাতে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই আপনাদেরকে নিয়ে আসেন, আসেন ভাই সুদ খেয়েন না, ভাই ঘুষ খেয়েন না। এই কথাগুলো ইমাম বলে। ভাই বলেন তো ইমাম কি নিজের জন্য বলেন আপনাদের জন্য বলেন? তাহলে এই সুদ থেকে ফেরত আসার দরকার আছে না নাই? ঘুষ থেকে ফেরত আসার দরকার আছে না নাই? তাহলে ছোট্ট সময়ের ভিতরে ভাই আমার আপনার ঈমানকে মজবুত করতে হবে, আপনার আমলকে সঠিক পথে পরিচালিত করতে হবে। এই সঠিক পথে আসার জন্য, সঠিক পথে চলার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে তিনটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের যদি আমরা নির্দিষ্ট সময়ে কাজ করতে পারি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমার কথা নয়, কিতাবের ভিতরে পড়েছি সূরা আসর যদি কেউ পড়ে আর যদি কেউ আমল করে আর যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তার কবরে রাখার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিবে। আর একটু জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে তিনটা সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলো হযরত আদম আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ দেন নাই, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ দেন নাই, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে দেন নাই, আপনাকে আমাকে দিয়েছেন। শুনবেন সেই নিয়ামত তিনটা কি? নাম্বার 1, আল্লাহ পাক আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক যদি আমাদেরকে জ্ঞান না দিতেন বলেন তো আমরা মানুষ থাকতাম? আল্লাহ পাক আমাদের জ্ঞান দিয়েছেন, এই জন্যই আমরা মানুষ। বলেন তো দেখি, যত মস্ত বড় হাতি, অত বড় মস্ত বড় হাতির মাথায় যদি আল্লাহ পাক এতগুলো ব্রেন দিতেন আর হাতির যদি ছেড়ে দিতেন, বলেন তো আমাদের কোনো রেহাই ছিল? বাঘ, ভাল্লুক ইত্যাদি এদেরকে যদি আল্লাহ জ্ঞান দিতেন বলেন তো সমাজে টিকা যাইতো? বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই, রাস্তাঘাটে যে কুকুরগুলো দেখি, এই কুকুরের ভিতরে যদি আল্লাহ জ্ঞান দিয়ে দিত বলেন তো আমাদের কামড়াই আর কিছু রাখতো? কিন্তু আল্লাহ পাক তাদেরকে জ্ঞান না দিয়ে আল্লাহ পাক জ্ঞান দিলেন কাদেরকে? আরো জোরে বলেন কাদেরকে? তাহলে যেই মানুষটা জ্ঞান থাকার পরে সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, তাহলে বলেন তো তাদেরকে মানুষ বলা যাবে? বুঝা উত্তর দিচ্ছেন? যেই বেটা ঘুষ খায় সে মানুষ? আমি বলছি যেই বেটা ঘুষ খায় সে বেটা মানুষ? ওই লোকের যদি জ্ঞান থাকতো তাহলে জ্ঞানের কারণে কোরআন পড়তো, কোরআন পড়লে সে জানতে পারতো সুদ খাইলে পরে তাকে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে পরে তাকে জাহান্নামে যেতে হবে, জিনা করলে পরে তাকে জাহান্নামে যেতে হবে। এই কারণে যাদের জ্ঞান থাকার পরে এই কাজগুলা করে বুঝতে হবে তার ব্রেনের ভিতরে ভেজাল আছে, সে মানুষের ক্যাটাগরির ভিতরে পড়ে। 1 নম্বর নিয়ামত বুঝতে পারছেন? 1 নম্বর নিয়ামত কি ভাই বলেন? জ্ঞান। সবাই বলেন 1 নম্বর নিয়ামত কি? খালি ওয়াজ শুনলে হবে না, কিছু জিনিস বাসায় নিয়ে যেতে হবে তো। 1 নম্বর নিয়ামত কি? 2 নম্বর নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন পবিত্র কোরআন। সুবহানাল্লাহ
বুঝতে মনে চাইল না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই, এমন এক কোরআন পেয়েছি, এমন এক কোরআন পেয়েছি, যেই কোরআন যদি আমাদের সমাজে না আসতো আমরা চোর ডাকাত হয়ে যেতাম। আরো জোরে বলেন ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়ার যুগের মতো যুগ হতো, কিন্তু এই কোরআন আসার কারণে আমাদের সমাজটা সুন্দর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন শেখার দরকার আছে না নাই? একটু না পুরোটা? এইখানে সূরা ফাতিহা কে কে পড়তে পারেন? হাত তুলেন তো। বাবা, সবাই পারে না। আপনার আলহামদুলিল্লাহ। তার কারণ কি? সূরা ফাতিহাটা আমরা সব নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে পড়ি, ঠিক কিনা? আচ্ছা, সবাই একটু আমার সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ। অনেকে বলে নাই, সকালে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার ডান হাত সবাই মুখের সামনে নেন, মুখের সামনে একবারে। সকালে আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হাত নামান। এই হাতের তালুর ভিতরে কার কার বাতাস লাগছে আলহামদু পড়তে? হাত নামান। মাদ্রাসার ছাত্র কে আছে এখানে? এই তুমি দাঁড়াও, পাগড়ি পরা, দাঁড়াও দাঁড়াও। ও তুমি আসো, ঢো না, ওর পেছনে দাঁড়াও। 2 নম্বর মাখরাজ কি? হ্যাঁ, কি কি বলো? আবার বলো। 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। এবার একটু হাত দেন তো সবাই, সবাই আমার সাথে পড়েন। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা। বাতাস লাগছে? কার কার লাগছে? হাত নামান। এবার আবার হাত দেন, বলেন 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। হা। আইন হা। কার কার লাগছে? অনেকে হাত তুলে নাই, তার মানে অনেকে লাগে না। এবার আসেন আলহামদু। এই শব্দটা হচ্ছে হায় উদ্দি দিয়ে। যদি কেউ এখানে আলহামদু পড়ে, যার বয়স 60 বছর 70 বছর, যেই কয় বছর নামাজ পড়ছেন, হায় উদ্দির জায়গায় যারা হায় হাওয়াজ দিয়ে পড়েছেন, 70 বছরের নামাজের 1 ওয়াক্ত 1 রাকাত নামাজ আল্লাহর কাছে কবুল হয়নি। আল্লাহ একজনেরও হয় নাই। হাত তো তুলেছেন, সূরা ফাতিহা পড়ছি। যাদের হাতের তালুর ভিতরে বাতাস লেগেছে, কারো হাত উচ্চারণ হয় নাই। আলহামদু এর শব্দের অর্থ হলো সকল প্রশংসা। আপনি যখন আলহামদুর জায়গায় আলহামদু পড়ছেন, এর অর্থ হচ্ছে সকল ময়লা আবর্জনা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ পড়তে মনে চাইলো না? আপনি যখন পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ দাঁড়াচ্ছে সকল প্রশংসা কার? আর আপনি যখন এই হায় উত্তির জায়গায় আওয়াজ করছেন, তখন এর অর্থ হয়ে যাচ্ছে সকল ময়লা আবর্জনা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? অল্প না বেশি? একটু না পুরাটা? এই যে রমজান আসতেছে, এই রমজানে সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে চান এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন? সহিহ শুদ্ধভাবে কোরআন শিখবেন কে কে আছেন? এবার হাত তুলেন, হাত তুলে না। ও ভাই, আপনার পায়ে ধরে, আপনার পাটা আমাকে দেন, আপনাদের পাটা আমাকে দেন।
আপনাদের পাটা আমার কাছে দেন, আমি একটু আপনাদের পায়ে ধরি। এই 2 মিনিটের সময় আপনারা দুনিয়া এসেছেন, আজকে সেই কোরআন আপনারা পড়তে জানেন না, কিয়ামতের ময়দানে কি জবাব দেব? সে ঢাকা থেকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি যদি আপনাদেরকে কোরআন পড়া শিখাইতে না পারি, আমি যদি আপনাদের কোরআনের দাওয়াত দিতে না পারি, কেমন করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেব? আপনাদের হাতে ধরে পায়ে ধরে কোরআনটা এই রমজানের ভিতরে শিখে নেবেন। রাজি আছেন মুসলমান? রাজি আছেন মুসলমান? আপনারা যদি কোরআন পড়েন, শুনেন, কোরআন পড়নেওয়ালা যখন কিয়ামতের ময়দানে উঠবে, যখন কোরআন পড়নেওয়ালা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ বলবেন, তোমরা কে কোরআন পড়তে জানো? একটু হাত তুলো। আমরা যখন হাত তুলবো, আল্লাহ আমি কোরআন পড়তে জানি, আল্লাহ বলবে, বান্দা তুই কোরআন পড়। আপনি আমি যখন কিয়ামতের ময়দানে কোরআন পড়বো, তখন আল্লাহ বলবে, বান্দা এবার তুই উপরে উঠতে থাক, তুই উপরে উঠতে থাক। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা আমরা যখন বলবো, আল্লাহ আমরা তো অনেকক্ষণ কোরআন পড়েছি, আল্লাহ বলবেন, বান্দা তুই আরো কোরআন পড়। তুই যখন কোরআন পড়া শেষ করবি, মনে রাখবি তোর জায়গা ওই স্থানে। কোরআন পড়তে থাকবো, আর আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকবো। তাই না আমার এই কোরআন শেখার জন্য আপনাদের কাছে বিনয় করে গেলাম, এই রমজানটাকে আপনারা দয়া করে কোরআন শেখার জন্য ধরে নেন। যদি কোরআন পড়তে পারেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রসুলের সাথে দেখা হয়ে যায়, এই কোরআনের বদৌলতে আল্লাহর নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন শিখার বদৌলতে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? শিখবেন তো ইনশাআল্লাহ? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য 2 নম্বর নিয়ামত ছিল। যে কোরআনটা ভিতরে আল্লাহ পাক এমন কোনো কিছু নাই যা এই কোরআনের ভিতরে আল্লাহ পাক দেন নাই। তাওরাতের ভিতরে, জাবুরের ভিতরে, ইনজিলের ভিতরে যা আছে সব একত্রিত করার পরেও কোরআনের 4 ভাগের 1 ভাগ করা যাবে না। আল্লাহ পাক সেই কোরআনের তাৎপর্যের আলোকে আমাদেরকে আল্লাহ পাক আমাদের উপরে কোরআনটা দিয়েছেন। আমাদের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। 3 নম্বর নিয়ামত, আল্লাহ পাকের 3 নম্বর নিয়ামত, যে নিয়ামত পেয়ে আমরা সবচাইতে বেশি খুশি, সবচাইতে বেশি আনন্দিত, সবচাইতে কিয়ামতের ময়দানে নাজাতের তকদির আমাদেরকে খুলে দিয়েছেন আল্লাহ। সেই নিয়ামতের কথাটা শুনবেন। সেই নিয়ামতটা আর কোনো নিয়ামত নাই। সেই নিয়ামতটা হলো তাজে দায়রে মদিনা, দুলহায়ে মদিনা, পাক নাম, মুবারক নাম, মুতাবারক নাম, নূর নবী, নবী দিগের বাদশা, পয়গম্বর দিগের সরদার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর কেমন উম্মত আমরা হয়েছে একবার দিল লাগাই শুনেন। একবার আল্লাহর নবী গুহার ভিতরে বসে চিৎকার দিয়ে হাউমাউ করে কাঁদে। হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আপনি কাঁদেন? কি কারণে আপনি কাঁদেন? বলে, আমি গত রাতে স্বপ্ন দেখলাম আমার বেশিরভাগ উম্মতেরা জাহান্নামের আগুনের ভিতরে পড়তেছে। তো নাউজুবিল্লাহ বললেন না? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবার আল্লাহ বলেন, ও আমার জিবরাইল, আমার বন্ধুর কাছে বলে দাও, চিন্তার কোনো প্রয়োজন নাই, চিন্তার কোনো প্রয়োজন নাই। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যদি আপনার কোন উম্মত গুনাহ করার
পরে সেই গুনাহ যদি নিজে বন্ধ রাখে, কারো কাছে প্রকাশ না করে, ভালো করে বুঝালেন ভাইরা আমার। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুকে ঘোষণা করে দাও, আমার কোন উম্মত যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি সেটা গোপন রাখে, আমার নবীর কারণে, আমার বন্ধুর কারণে আমি কিয়ামতের ময়দানেও তা গোপন রেখে দিব। ভাইরা আমার, এখানে শেষ করেন নাই। আপনার নবী, আমার নবী, তাজদার মদিনা নবী, তিনি বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি নবীর উম্মতের বিচার যদি সব নবীর উম্মতের সামনে হয়, আমি নবী তো লজ্জা পাবো। এবার আল্লাহ বলেন, ও বন্ধু, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই। রোজ কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার উম্মতেরা যদি কিয়ামতের দিন মুসিবতের সময় অন্য সব নবীর বিচার দেখে, তাইলে তো কোনো সমস্যা নেই। বলে না, ও নবী শুনে নেন, আপনার উম্মতের সব নবীর উম্মতের বিচার দেখবে, কিন্তু সব নবীর উম্মতেরা আপনার উম্মতের বিচার কেউ দেখবে না। তার কারণ হলো, আমি তো জানি আপনি তো সেই নবী যার হৃদয়ের ভিতরে মায়ায় ভরা। আমি তো জানি কিয়ামতের ময়দানে অন্য কোন নবীকে শাফাতের মর্যাদা দেওয়া হয় নাই, আমি শুধুমাত্র আপনাকে শাফাতের মর্যাদা দান করে দিয়েছি। আপনি এই শাহাদাতের আঙ্গুলে দিয়া আপনি শুধু ইশারা করবেন, এইটা আমার উম্মত, এইটা আমার উম্মত, এইটা আমার উম্মত, এইটা আমার উম্মত। আপনি যখন আঙ্গুলি দিয়ে ইশারা করবেন, আপনার আঙ্গুলের ইশারা দিতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তারে মাফ করে দিয়ে জান্নাতে দিতে দেরি হবে না। বলেন তো ভাই, এমন নিয়ামত পাইয়া খুশি না বেজার? তাহলে আমাদের এই নবী দরকার আছে না নাই? আলো জবান ছেড়ে বলেন, আছে না নাই? এক নম্বরে নিয়ামত কি? 2 নাম্বার, 3 নাম্বার, আর একবার বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আর একবার বলি 1 নাম্বার। জ্ঞান দিয়ে কি করবেন? অপরাধের রাস্তায় যাওয়া যাবে না। 2 নাম্বার, কোরআন পড়ার দরকার আছে না নাই? 3 নাম্বার, রাসূলের পাগল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি যদি আমি আল্লাহকে পেতে চাও, আগে আমার বন্ধুরে তোমার পাইতে হবে। সরাসরি রাজার কাছে যাওয়া যায়? বেশি দূর যা গেলাম না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি আপনি আমি যেতে চাই, কতগুলা চেইন অফ কমান্ড মেনে তারপরে যাওয়া চাইতে হবে। বহুত এমপি প্রাইম মিনিস্টারের সামনে গিয়ে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বসে থাকে, তারপরে দেখা পায়। তাহলে বলেন তো, আমার নবীরে, আমার আল্লাহকে যদি দেখা লাগে, তার আগে উজির দেখার দরকার আছে না নাই? উজিরের দরকার আছে না নাই? আল্লাহকে পাইতে গেলে আগে নবীকে পাওয়ার দরকার আছে না নাই? যারা আমার নবীকে পাবে না, তারা আল্লাহকে পাবে না। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো
ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের আঙিনায় আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আরো জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। ভাই আমার, কিয়ামতের দিন আল্লাহ তখন বান্দাদেরকে বেছে 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 বলবে, যাও জান্নাতে যাও, জাহান্নামে যাও। এমন সময় কিছু ব্যক্তি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো তোমার আখির জামানার নবীর উম্মত। সুবহানাল্লাহ। কেউ কিয়ামতের ময়দানে বলতে পারবেন যে আমি আখির নবীর উম্মত? কে বলতে পারবেন? একটু হাত তুলেন না। এত বড় সাহস করলে যত কম না আপনাকে দেখা যায়। আমার উপরে থাকবেন, আমার উপরে কোন কথা বলার সাহস থাকবে না। আর আপনি হাত তুলতেছেন আমি উম্মত হিসেবে, বলবেন কথা চলে আসছে। এখন যদি জিজ্ঞাসা করেন নবীর উম্মত কে কে আছেন, হাত তুলেন। হাত তুলেন তো। রাসূলের উম্মত কে কে আছেন? এখন হাতই তুলে না, ভয়। হাত নামান। যুবকেরা হাত তুলে নাই, যুবকেরা হাত তুলে নাই। যদি রাসূলের ভালোবাসা তারা শিখতে হতো তাহলে সালমান খান আর শাহরুখ খানের মতো চুলের কাটিং দিত না। আরো জোরে বলেন ঠিক। তারা যদি রাসূলের উম্মত হতো তাহলে তারা জিন্সের প্যান্ট এমন নিচে পড়তো না, পিস দিয়ে সব দেখা যায়। এমন যুবক এলাকায় নাই। এতক্ষণ যুবকেরা তো আমার প্রতি খুশি ছিল, এখন তো রাগ হয়ে যাবে। একবার এক লেগুনায় উঠছে, লেগুনা চিনেন? যে মাইক্রো কেটে যেগুলো বানায়। একবার লেগুনায় উঠেছি, লেগুনায় উঠার পরে এক লোক আমার পাশে বসা, ভদ্রলোক, এখন ভাড়া চাইতে আসছে, ছোট্ট একটা ছেলে আয়সা বলতেছে, হুজুর ভাড়া দেন, ভাড়া দেন। এখন ওর দিকে ভাড়াটা আমি দিছি, দেওয়ার পর ও যখন সামনে গেছে পিছনের দিকে তাকায় দেখে প্যান্ট ফিলাই পিছনের অবস্থা খারাপ। এখন আমি ভালোবেসে একটু উঠাই দিতে গেছি। এখন বলে, হুজুর আপনি এটা কি করেন? কেন বাবা, তোর তো সমস্যা। রিটার্ন টিকিট চলে আসছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কাঙ্ক্ষিত বক্তা চলে এসছে, আলহামদুলিল্লাহ। যার তেলাওয়াত শুনে তামাম বাংলা খুশি, ইন্টারন্যাশনালে খুশি, সব জায়গায় খুশি, আমরা বক্তারাও খুশি, আলহামদুলিল্লাহ।
মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে। আমরা সবাই তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার একটা পরিচয় দিই, উনি আমার বন্ধু আসাদ ভাই আর আমি, আমরা একসাথে তেলাওয়াত কারি নাজমুল হাসান সাহেবের কাছে প্র্যাকটিস করেছি। আমি একটু বক্তার লাইনে বেশি চলে আসছি, আর উনি একটু তেলাওয়াতের লাইনে বেশি আছে এবং বক্তার লাইনে একটু পরে আসছে। আল্লাহ পাক ওনাকে সব জায়গায় কবুল করছে। যে কথা বলছিলাম, আমার 10টার সময় শেষ করার কথা, 10টা বেজে গেছে। আমি আর সামনের দিকে আগাচ্ছি না, খালি একটা কথা বলে যাচ্ছি। ভাইরা আমার শোনেন, এই ছোট্ট সময়ের ভিতরে 4টা কাজ আপনাকে করতে হবে। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা? নাম্বার 1, আপনাকে পাক্কা ইমানদার হতে হবে। জোরে বলেন, পাক্কা ইমানদার হতে হবে। আমল করতে হবে, পাক্কা আমল। আমি যদি বলি ঈমান আর আমল, এই দুইটা হচ্ছে আপন মায়ের পেটের দুই ভাই, ঠিক কি না? আপনি ঈমান ছাড়া আমলের যেমন কাজ হয় না, আমল ছাড়া তেমন ঈমানেরও কাজ হয় না। আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে, বলেন, ধরেন একের পরে যদি 0 দেই কত হবে? আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, আচ্ছা 1 0 যদি আমি বাম সাইডে দেই কত হবে? আরেকটা দিলে, আরেকটা দিলে 1। তার মানে বোঝা গেল আপনি ঈমান এনেছেন, আপনার পরের ধাপ হচ্ছে আমল করা। আপনি যদি আমল না করেন, মনে করবেন আপনার ঈমান পূর্ণাঙ্গ হয়। বুঝাইতে পারছি? নাম্বার 3, আপনি এক ভাই আর এক ভাইকে হক সম্পর্কে বলতে হবে। নাম্বার 4, ধৈর্য ধারণ করতে হবে। সবচাইতে বাঙালিদের ভিতরে ধৈর্যের অভাব। আরো জোরে বলেন, সবচাইতে বেশি নগদ চাই। 2 হাত তুলেছি, আল্লাহ আমার কালকে 10,000 টাকার দরকার। কালকে সকালবেলা যদি 10,000 টাকা না পান, আল্লাহর উপর রাগ হয়ে যায়। এমন ইমানদার আছে না নাই? ভাইরা আমার, একটা কথা বলে শেষ করে দিয়ে যায়, মনে রাখবেন, আপনার ঈমান দিয়ে, আপনার আমল দিয়ে, আপনার কাজ দিয়ে, আপনার সব কিছু নিজের দিয়েই আপনাকে জান্নাতের মুখে যাইতে হবে। অন্য কেউ আমল আপনাকে দিবে? অন্য কেউ আমল দিবে? দিবে না। ভাইরা আমার, তাহলে আমল করে যেতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা সমাজ উপহার দিক, সকলে বলেন আমিন। আরো জবান ছেড়ে বলেন না আমিন। আমার আরেকটা পরিচয় আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। একটি গজল আপনাদের কাছে মোবাইলে অনেক আছে, এবং কিছু গজল আছে আপনারা শুনেছেন, শিল্পীকে দেখেন নাই। আমি প্রত্যেকটা গজলের 1 লাইন 2 লাইন করে বলে আমি বিদায় নিচ্ছি। সমস্যা নাই তো? সমস্যা নাই তো? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। এটা একটা। আরেকটা পুরো বলার সুযোগ নেই। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, হাত দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা। যদি আমার আল্লাহর সাথে শিরিক করিস, তোর কপালে জান্নাত নাই। ও দয়াল আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা? আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে বাঁধি। ওয়া বারাকাতুহু। আরেকটা
মুসলমানদের পক্ষ থেকে সময় মেহমান বিন্দু আমরা যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে আমরা সকলের ভিতরে প্রবেশ করি। কিছুক্ষণের মধ্যে আপনারা আমাদের পাশে বাঁধবেন। হুজুর আমাদের মেহমান ঘরে আছেন। আব্দুল দালাল সাহেবের বয়ান শুনে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আর শ্রীনগর পিকচার পার্কের সম্মানিত চেয়ারম্যান নাসরুদ্দিন নিজাম সাহেব আব্দুল দালাল সাহেবকে 2000 টাকা বকশিশ দিয়েছেন। তার সাথে সাথে আমাদের মশার মালিক সমিতির সম্মানিত সভাপতি হুজুরের বয়ানে মগ্ন হয়ে গজলে নাসিরে মগ্ন হয়ে হুজুরকে 2000 টাকা বকশিশ দিয়েছেন। সকালে বলি মারহাবা। আরেকদিন হবে ইনশাআল্লাহ। আমাদের অতিথি এখানে বসে আছে। আরেকটা আপনি নিয়ে যাবেন, আমরা তো দিতে পারবো না। আমি পাওয়া মানে সবাই পাওয়া, ঠিক কিনা? আমরা এই নাসির উদ্দিন ভাইয়ের জন্য দোয়া করতে চাই কি চাই না? আল্লাহ পাক ওনাকে সবকিছুর ভিতরে